আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবে কেরামের ভিতর কেমন ঈমান ছিল আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন। হঠাৎ করে একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমারের মতো দেখা যায়, তোমার কবে টিউমার হইল? হযরত খাব্বাব জবাব দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। তাহলে এরকম হইল কিভাবে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইসলামের পথে এসেছি, নবীজির কালিমা গ্রহণ করেছি। এই কালিমা গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা ওই উঁচু পাহাড়ের মধ্যে নিয়া আমাকে ওই গাছের তাজা কাঁটা দিয়ে আঘাত করতে করতে আমার জিহ্বার অবস্থা করে দিছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই। শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুইলা পিঠখানে দেখাই দিল। পিঠ দেখানোর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খাব্বাব, তোমার কবে আবার কুষ্ঠ রোগ হইল? হযরত খাব্বাব বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কুষ্ঠ রোগের মতো দেখা যাচ্ছে, এটা কিভাবে হইল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার অপরাধে আমার বংশের বেঈমানেরা ওই জঙ্গলায় উঁচু পাহাড়ের মধ্যে নিয়া জ্বলন্ত অঙ্গারের উপর আমার চিৎ কইরা শোয়াই দিয়া আমার বুকের মধ্যে পাড়া দিছে আর বলছে, ও খাব্বাব, কালিমার পথ থেকে সরবি কিনা বল। আমি খাব্বাব আমার জীবনের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, ও কাফের বংশের বেঈমানেরা, আমি খাব্বাব আমার জীবন চলে গেলেও কালিমার পথ থেকে এক চুল পরিমাণ লড়ব না। তাদের ঈমান এমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান এরকম মজবুত ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবীর ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর তাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, খোদার কসম করে বলি, একজন সাহাবীর ঈমানের পাল্লা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। এত বেশি ছিল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। সাহাবায়ে কেরাম যখন খেতে খামারে কাজ করতেন, কাজ করার সময় যখন আজান হয়ে যেত, তাদের ঈমানটা কেমন ছিল দেখেন। যখন এরকম কোদালটা উপরের দিকে তুলতেন, নিচে আঘাত করার জন্য, মাটিতে কূপ দেওয়ার জন্য, তখন তোলার পরে যখন আজান দিত, তখন আর সামনের দিকে দিতেন না, পিছনের দিক দিয়ে ফেলে দিতেন, দৌড় দিয়া মসজিদে চলে যেতেন ওযু করিয়া। এরকম ঈমান ছিল তাদের ভিতরে। তো প্রত্যেকটি সাহাবীর ঈমান খুবই মজবুত ছিল। তাদের জীবনী পড়লে চোখে পানি রাখা যায় না, চোখ দিয়ে পানি ঝরে পড়ে, তাদের ঈমান এরকম মজবুত ছিল। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো মোহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এই জন্য বেশি 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 আমরা দিনের কাজ করার চেষ্টা করব, মানুষকে দিনের পথে ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা